আমাদের ৬ জনের একটা ছোট্ট বন্ধুর গ্রুপের মধ্যে বছরের প্রথম জন্মদিনটা আমারই। যার জন্মদিন তার কোনো স্ট্রেস নেই। কোথায় যাওয়া হবে, কি খাওয়ানো হবে, এইসবের চিন্তা অন্যদের। আমার কাজ হচ্ছে শুধু সেজে গুজে বেরিয়ে যাওয়া, বাকিটা ওরাই দেখে নেবে। তাই আজকে আমি বের করেছি আমার এবছরের কালেকশনের দ্য মোস্ট ফেভারিট ওয়ান। এই ব্ল্যাক ভুজরি শাড়িটা তোমরা হয়তো আগেও দেখেছো। ব্লাউজটা বানানোর সময় শাড়িটা দেখিয়েছিলাম। হ্যান্ডস্পান কটন, আঁচলের কাজটা যতটা সুন্দর, সারা গায়ে ভুজের নিখুঁত মিরর ওয়ার্ক। এই শাড়িটা তৈরি হওয়ার প্রত্যেকটা স্টেপ আমাকে অবন্তী দেখিয়েছে। লুম থেকে স্পেশালি আমার জন্য ছবি পাঠানো হতো। আই ওয়াজ দ্যাট ইন্টারেস্টেড ইন দিস শাড়ি। যাই হোক, আমি তো রেডি, কিন্তু চুলটা খুলবো না বাঁধবো এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। তারপর মনে হলো সেলিব্রেশন যখন শুরু হয়েই গেল, তখন বার্থডের প্রথম ট্রিটটা আমার মায়াকেই দেওয়া উচিত। তাই ব্লিঙ্কিট করে এই মাল্টিভিটামিন চু স্টিকটা আনালাম। ট্রিটটা মায়াকে দিয়ে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এই যে পূর্বা, বু সবাই দেখছি শাড়ি পরেছে। পূর্বার মনে হয় না শাড়ি পরার ইচ্ছে ছিল। একবার কথায় কথায় আমাকে জিজ্ঞেস করেছিল, তুই কি পরছিস? বললাম শাড়ি পরছি। তাই মনে হয় লাস্ট মোমেন্টে মাইন্ড চেঞ্জ করে শাড়ি পরেছে। আমার বার্থডে ভেন্যুটা কিন্তু এবার অনেকবার চেঞ্জ হয়েছে। প্রথমে যাওয়ার কথা ছিল সাউথ ক্যালকাটায়। তারপর জানতে পারলাম ওদিকে আজকে বিজেপির একটা বড় মিছিল আছে। এমনিতেই বৃষ্টি, তারপর মিছিল, ট্রাফিকের কি অবস্থা হবে বুঝতে পারছো। তাই ওটাকে ক্যান্সেল করে ঠিক হলো একটা পুল সাইড ক্যাফেতে বসবো। আমি ওয়াটার সাইন, তাই আমার যে কোনো ওয়াটার বডির পাশে যে রেস্টুরেন্টগুলো থাকে বা ক্যাফে থাকে সেখানে বসতে ভীষণ ভালো লাগে। সবসময় আর ওয়াটার বডি কোথায় পাবো, তাই ঠিক হয়েছিল পুল সাইড ক্যাফেতেই বসবো। তারপর পূর্বা সেখানে খোঁজ নিল, দেখা গেল সেখানে রিপেয়ার ওয়ার্ক চলছে। একদম লাস্ট মোমেন্টে ঠিক হলো আমরা বিজার এশিয়াতে যাব। 3টে প্লাস পয়েন্ট ছিল। রেস্টুরেন্টের রিভিউ ভীষণ ভালো। এটা সল্ট লেকে অ্যান্ড ওরিয়েন্টাল কুইজিন ইজ মাই ফেভারিট। আহা, ঢুকেই মনটা ভালো হয়ে গেল। সল্ট লেক ওয়াজ ডেফিনেটলি মিসিং সামথিং লাইক দিস। এখানে ডিনার টাইম 7টা থেকে শুরু হয়, আর আমরা 7:30টার মধ্যে ঢুকে গেছি। তাই এখনো সবকিছু তৈরি হচ্ছে। লাইভ কাউন্টারের ডিমসাম, সুশিজ, বাও এগুলো সব এখনো ইন দ্য প্রসেস অফ মেকিং। Thailand, we have Mongolian, we have Chinese, we have 7 countries of Southeast Asia. Yeah. একবার ভালো করে ঘুরে রেস্টুরেন্টটা দেখে এলাম। প্রাইভেট পার্টিরও ব্যবস্থা করা আছে। 25-30 জনের একটা ছোট্ট গ্রুপ নিয়ে যদি কেউ সেলিব্রেট করতে চায়, সেটাও করা যেতে পারে। বুফে বলে একটা জিনিস বেশ মজার হয়েছে, অর্ডার দেওয়ার জন্য অন্যদের অপেক্ষা করতে হচ্ছে না। আমরা অনেক চেষ্টা করেও একসঙ্গে কখনো ঢুকতে পারি না, তাই যারা প্রথমে ঢোকে তাদের অপেক্ষা করতে হয় অন্যদের জন্যে। আজকে আর সেসব ব্যাপার নেই। প্রথমেই 3 জনে বসে গেলাম স্যুপ নিয়ে। আর এই দেখো গরম গরম বাও সার্ভ করা হচ্ছে, আর এখন অপেক্ষা গরম গরম সুশি, ডিমসাম, কিমবাব এইসবের। আরো বেশ কিছু কোরিয়ান ডিশের ইন্টারেস্টিং নাম বললো। সেই নামগুলো শুনে মিষ্টি হাসি দিয়ে শুধু মাথাটা নাড়লাম, বুঝতে কিছুই পারলাম না। আর এই যে দেখছি মধুদি আসছে, ওই যে ব্লু সালবার কামিজে মধুদি। মধুদি আমাদের পুতুলের মতন, মনে হয় একটু ঠোকা লাগলেই ভেঙে যাবে। এসো মধুদি। মধুদি এদিকে বসা মনে হচ্ছে ভালো। হ্যাঁ, ওখান থেকে বারবার বেরোতে পারবে না। হ্যাঁ, তুমি বউয়ের পাশেও বসতে পারো। বারবার বেরোতে এখান থেকে অসুবিধা, ওরা দুটো বসুক এখানে। এই দেখো কি একটা ডিশ সার্ভ করলো, আর বললো এটা নাকি ক্রিস্পি চিকেন চুম্পা। কি জানি বাবা, নামটা ঠিক শুনলাম না কি, কিন্তু যতগুলো স্টার্টার খেলাম তার মধ্যে এটাই ছিল বেস্ট। আরে এই দেখো শুক্লা এসে গেছে। কোথায় আমাকে উইশ করবে আগে, তা না প্রথমেই ছবি তুলতে ব্যস্ত। যাই হোক, আমি মনে করিয়ে দিলাম, এদিকে আয় রে, জন্মদিনটা আমার। এখনো অনা আসতে পারেনি, আমরা এক রাউন্ড ডেজার্ট নিয়ে চলে এলাম। অ্যান্ড ফাইনালি অনা এসে গেছে। অনা সবসময় ব্যস্ত, কি নিয়ে ব্যস্ত জানি না, তবে যে কোনো জায়গায় শি ইজ দ্য লাস্ট ওয়ান টু এন্টার। আগে আমরা ফোন করতাম, কোথায়, এত দেরি হচ্ছে কেন, বেরোলি, কতদূর পৌঁছালি। আস্তে আস্তে আমরা এখন ইউজ টু হয়ে গেছি। এবার যদিও কোনোদিন টাইমে চলে আসে, আমরা সেদিনই অবাক হব।
আর এই দেখো, কেক কাটাকাটির কোনো ব্যাপার নেই, ডেজার্টে অনেক রকম কেক ছিল, সেখান থেকে বাটিতে করে কেক আনা হয়েছে, আর সেই কেক এখন বার্থডে গার্লকে খাওয়ানো হচ্ছে। ও বাবা, শুক্লা আবার মাথার উপরে কি একটা ঘোরাচ্ছে, তারাও বলছি সেটা কি। এদিকে মধুদি কিন্তু অনেকদিন ধরেই বলছে আমি কিছুই খেতে পাচ্ছি না, কিন্তু মধুদির প্লেট কিন্তু সে কথা বলছে না। আর এই যে এনভেলপের মধ্যে সবাই মিলে দিয়েছে আমাকে আমার বার্থডে গিফট। বছরের প্রথমেই আমি পেয়ে গেলাম, এবার পুরো বছরটাই আমাকে দিতে হবে। এটা হচ্ছে নেক্সট ডে সকাল আর অ্যাকচুয়াল বার্থডে। সারাদিন বাড়িতেই কাটালাম, আর এই চিকেন পকোড়াটা ছিল অনলি স্পেশাল থিং যেটা জন্মদিনের জন্য বানানো হলো। আজকে উইকডে, সবার অফিস, তাই ঠিক করেছি সেলিব্রেশনটা না হয় পরে একবার সবাইকে নিয়ে করা হবে। আজকে হাতে সময় ছিল, তাই মায়াকে নিয়ে চললাম ডাক্তার দেখাতে। হসপিটালে যাচ্ছি ডাক্তার দেখাতে শুনে আমার বোন বলল তাহলে আমিও লিয়াকে নিয়ে নিচ্ছি, চলো আমিও যাব। তারপর আমি, সুব্রত আর ভুবন তিনজনে মিলে চলে এলাম এই গভর্নমেন্ট হসপিটালে। কি সুন্দর ভেটেরিনারি হসপিটালটা দেখো। যতটা এই জায়গাটা সুন্দর ততই ভালো ডাক্তারবাবু। উনি আমাদের ঘুরে ঘুরে সার্জারি রুম দেখালেন। উনি কিন্তু আজ থেকে মায়ার লেজার ট্রিটমেন্টও শুরু করে দিলেন। এবার থেকে 1 মাস সপ্তাহে 2 দিন করে লেজার ট্রিটমেন্ট হবে মায়ার, তাও আবার মাত্র 5 টাকায়। ভুবনও কলকাতায় এসে লিয়াকে নিয়ে অনেক ভালো ভালো জায়গায় ঘুরেছে, বাট টুডে শি ওয়াজ রিয়েলি হ্যাপি। এই দেখো, লিয়া যাচ্ছে লিয়ার মতন স্টাইলে, আর আমাদেরটা হচ্ছে ঝাল্লি। ঝাল্লি, তোমাদের মধ্যে অনেকেই হয়তো পেট লাভার, পেট পেরেন্টস। LB2 সেক্টর 3 সল্টলেক, এই অ্যাড্রেসটা তোমরা নোট করে রেখে দিও। বেশ কয়েক বছর আগে জয়ীর অপারেশনের জন্য, জয়ী ছিল আমাদের রটওয়েলার, কত জায়গায় ওটির জন্য ঘুরেছি। আর আজকে যখন ডাক্তারবাবু ঘুরে ঘুরে সার্জারি রুমটা দেখাচ্ছিলেন, জয়ীর কথা ভীষণ মনে পড়ছিল। উনি বলছিলেন সিকিম থেকে লোকজন এখানে পেট নিয়ে আসে, আমাদের সার্জনরা ভীষণ ভালো। মাসিকে চেনো তো, মাসিকে চেনো তো, হ্যাঁ মাসিকে তো চেনো। কিছু ইনজেকশন না দেয়, ও ভাবছে এখন আমার বুঝে গেছে, ও ব্যাগে ঢোকা মাত্রই বুঝে গেছে। আচ্ছা হ্যাঁ, বৃষ্টি বলে আমি ভাবছিলাম বৃষ্টি বলে লোকজন হয়তো কম হবে। হ্যাঁ হ্যাঁ, মায়াকে আমি ট্রিট দিয়েছি একটা চুজ স্টিক। হ্যাঁ, অন্য সময় গপ 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 করে খেয়ে নেয়, আজকে দিয়েছি দেখে পড়ে আছে, কিছু খাচ্ছে না। খানা চুজ স্টিকটা দিয়েছে, ও ভাবছে আমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, আমার চুজ স্টিক দিয়েছে। যারা পেট লাভার্স, পেট পেরেন্টস, তাদের কাছে দিস ইজ হেভেন। হেভেন, হ্যাঁ দিস ইজ হেভেন। সত্যি আমি যেখানে যাচ্ছিলাম একদমই থ্যাঙ্কস টু চিরশ্রী। ওরা না বললে আমি তো জানতামও না। না, অবন্তী বলেছিল, বাট আই হ্যাড নো আইডিয়া। এত সুন্দর। অন্য সময় তুমি কত বোর হও, হ্যাঁ দেখলেই ছোটাছুটি করে, লোকজন দেখলে কি হ্যাপি হয়। হ্যাঁ, এখন বাইরে নিয়ে এসছে আউটিং এ, ওর আপত্তি শুধু ওই বন্ধ ঝুড়িটা। তো যাচ্ছে একজন, আমাদের কল এসে গেছে, ওয়েটই করতে হয়নি। বাহ, আচ্ছা ঠিক আছে। হসপিটাল থেকে বেরিয়ে ভিজতে ভিজতে চলে গেলাম মায়ার এক্সরে করাতে। মায়ার এক্সরে আর লিয়ার ব্লাড টেস্ট। মায়ের পেটটা দেখে মাঝে মাঝে মনে হয় মায়ার প্রেগনেন্ট না তো, সেটা আবার আরেক টেনশনের ব্যাপার। ডাক্তার বলল যেহেতু আমরা কোনো হিস্ট্রি জানি না, লেটস ডু দ্য এক্সরে। এক্সরে ব্লাড টেস্ট আবার এখানে হসপিটালে হয় না, তার জন্য উনি একটা অ্যাড্রেস দিলেন, আমরা সেখানেই চলে গেলাম। বৃষ্টিতে ছাতাও নিয়ে বেরোইনি, তবে ভুবনের সঙ্গে বৃষ্টিতে ছোটাছুটি করতে বেশ মজাই লাগছিল। ওই যে ডেস্কে যেই মেয়েটা বসে আছে, ভুবন কিন্তু মিষ্টি করে হেসে হেসে বেশ কড়া কয়েকটা কথা শুনিয়ে দিল, আর শোনানো দরকারও ছিল। সামটাইমস দে আর ভেরি ইনসেনসিটিভ। আর এখানে যারা নিজেদের পেটস নিয়ে এসছে তারা পেট লাভার্স, আর তাদের পেটসদের ব্যাপারে তারা ভীষণ সেন্সিটিভ। তবে ওরাও সারাদিন ধরে বসে থাকে, ডে ইন ডে আউট একই কাজ করছে। ইরিটেশনটা ওদের কথায় বোঝাই যায়। যাই হোক, এইসব কাজ সেরে বাড়ি ফিরেই একটু চেঞ্জ করে নিলাম, আর করেই বেরিয়ে পড়লাম লেক টাউনের দিকে। এই রাস্তাটা দেখলেই তোমরা নিশ্চয়ই বুঝে যাও আমি কোথায় যাচ্ছি। একদম ঠিক যাচ্ছি রূপার কাছে। সুব্রতকে বললাম প্লিজ তুমি আমার সঙ্গে চলো। লেক টাউনে আজকে গাড়ি উবার কিছু নিয়ে যাওয়া যাবে না, এমনিতেই যা জ্যাম হয়, তার উপর আজকে বৃষ্টি। আমার পৌঁছাতে পৌঁছাতে রূপা বেরিয়ে যাবে। আজকে কোনো জামা কাপড় নিতে বা বানাতে আসিনি, কিন্তু
খুব দরকারি জিনিস নিতে এসেছি, সেটা হচ্ছে আমার ক্যামেরার স্ট্যান্ড, যেটা লাগিয়ে আমি ভিডিও করি। সেই স্ট্যান্ডটা আমি রূপার কাছে ছেড়ে চলে গেছিলাম। বেশ কয়েকদিন ধরে খুঁজে বেড়াচ্ছি, তারপর মনে করে দেখলাম লাস্ট কোথায় গেছিলাম। তারপর রূপাকে কল করলাম। রূপা বললো, আমি তো তোমাকে অনেকবার বলেছি, তুমি খেয়ালই করনি। আর এই দেখো, এখানে দুই বন্ধুর ছবি তোলা চলছে। আর আজকের ফটোগ্রাফার হচ্ছে সুব্রত। সুব্রতর সঙ্গে রূপার একটা দারুণ বন্ডিং। দে হ্যাভ এ কমন ইন্টারেস্ট, পাহাড়ে ঘুরে বেড়ানো, ট্রেকিং করা। আমি পাহাড়ে ঘোরা অবধি আছি, কিন্তু ট্রেকিংয়ে নেই। রূপা বলল, সুব্রত দা একটা ভালো ছবি তুলে দাও। আমার কেউ ভালো ছবি তুলে দেয় না। সুব্রত আবদারটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। বলল, দাঁড়াও, তোমার ভালো ছবি কেউ তুলে দেয় না? দিস উইল বি দ্য মাদার অফ অল ফটোগ্রাফস। তারপর ক্যামেরাটা একটু স্টুডিওতে ঘোরানো মাত্রই রূপা বলল, এদিকের ছবিটা তুলো না, দেখো কি অবস্থায় রয়েছে। আমি বললাম, আরে এটাই তো দেখানো উচিত, এটাই তো তোমার লক্ষ্মী। সব অর্ডারের জিনিস ছড়ানো। বাস, তারপর এসে গেল গরম গরম চা। তুমি পাবে কি না? আর আমার নজর এই বিস্কিটটার দিকে দেখো। এটা কি তোমার সেরকম বর্ষার দিনে একটা ছাতা নিয়ে চলে এসেছে, কি সুন্দর চা গরম গরম। এটা কি তোমার পিজা বিস্কিট নাকি? না না, এটা চাটা না দারুণ চা বানায়, ও ভীষণ ভালো চা বানায়। এই তোমার কাপ কই? বাইরে বৃষ্টি, তাই বেশিক্ষণ বসলাম না। তাছাড়া রূপারও বেরোনো ছিল। চাটা খেয়ে ছাতা মাথায় বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আজকে সন্ধে দিয়ে বেরোনো হয়নি, তাই এসে গাটা ধুয়ে সন্ধে দিলাম। আর এই রুমটা ছোট মোটো চেঞ্জেস এনেছি। দেখো, সেই যে অ্যামাজন থেকে একটা ওয়াল মাউন্টেন শেলফ এনেছিলাম, সেটা জানলার পাশে এই দেয়ালে লাগিয়েছি। ভাবছি আর একটা অর্ডার করব, তাহলে এই ওয়ালটা পুরো কমপ্লিট লাগবে। আর এই দেখো, মায়ার ওষুধ, 3000 টাকার ওষুধ। সুব্রত বলছে ওর নামটাও CGHS এ ঢোকাতে হবে। যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।